আজকের গল্পে জানতে পারবেন রাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলের বুকে ধেয়ে এলো ইরানের মিসাইল। তার নাম রাচেল, ৩৩ বছর বয়স। তেল আবিবের একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকে, চতুর্থ তলায়। সকালে সে সাধারণত কফি বানায়, তার ছোট মেয়ে লিয়াকে স্কুলে দিয়ে আসে, আর অফিসে যাওয়ার আগে জানালা দিয়ে সমুদ্র দেখে। কিন্তু আজকাল জানালা খোলা থাকে না, কারণ আকাশে যে কোনো মুহূর্তে সাইরেন বাজতে পারে। গতকাল রাত 11:47-এ সাইরেন বেজেছিল, প্রথমে দূরে, তারপর কাছে। রাচেলের হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে গিয়েছিল। লিয়া ঘুম থেকে উঠে চিৎকার করছিল, ইমা ইমা। রাচেল মেয়েকে কোলে তুলে নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে। বিল্ডিংয়ের শেল্টার রুমে পৌঁছতে পৌঁছতে তার বুক ফেটে যাচ্ছিল। শেল্টারটা ছোট, কংক্রিটের দেয়াল, একটা টিউবলাইট আর মেঝেতে কয়েকটা পুরনো ম্যাট্রেস। প্রতিবেশীরা এসে পড়েছে। বুড়ো মিস্টার লেভি, যিনি সবসময় হিব্রু বাইবেল পড়েন, ইউএল আর তার স্ত্রী, যাদের ছেলে সেনাবাহিনীতে, আর ছোট্ট একটা বাচ্চা যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। রাচেল লিয়াকে কোলে নিয়ে বসল। মেয়ের কানে কানে বলল, ভয় পাস না, এটা শুধু শব্দ, আসলেই কিছু হবে না। কিন্তু তার নিজের হাত কাঁপছিল। ফোনের স্ক্রিনে নোটিফিকেশন, ইরান থেকে আরও একদল মিসাইল লঞ্চ করা হয়েছে। সে ফোনটা উল্টো করে রাখল, আর দেখতে চায় না। বাইরে বিস্ফোরণের শব্দ, একটা, দুটো, তারপর একসঙ্গে অনেকগুলো। শেল্টারের দেয়াল কেঁপে উঠল, ধুলো ঝরে পড়ল ছাদ থেকে। লিয়া তার গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ইমা, আমরা মরে যাব। রাচেলের চোখে পানি এলো। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, না বেবি, আমরা বেঁচে যাব, কারণ আমাদের একে অপরকে ছাড়া আর কিছু লাগবে না। কিন্তু ভিতরে ভিতরে সে জানে এটা মিথ্যে নয়, কিন্তু পুরো সত্যিও নয়। সে ভাবছে তার বাবাকে, যিনি 2006 সালে লেবানন যুদ্ধে ছিলেন। ভাবছে তার দাদাকে, যিনি ইয়ম কিপ্পুর যুদ্ধের সময় সিরিয়ান ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন। আর ভাবছে লিয়ার ভবিষ্যৎ। এই শেল্টার থেকে বেরিয়ে কি সে কখনো নির্ভয়ে খেলতে পারবে? সাইরেন থামল। কয়েক মিনিট পর আবার নতুন সাইরেন, এবার অল ক্লিয়ার। সবাই উঠে দাঁড়ালো, কিন্তু রাচেল উঠতে পারল না। তার পা অবশ। লিয়া তার হাত ধরে টানল, ইমা, চলো বাড়ি যাই। রাচেল মেয়ের দিকে তাকালো, ছোট্ট মুখে এত ভয়, এত আশা। সে উঠে দাঁড়ালো, হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। 4 তলায় পৌঁছে দেখল জানালার কাঁচ ভাঙা নেই, কিন্তু দূরে আকাশে কালো ধোঁয়া। সে লিয়াকে বিছানায় শুইয়ে দিল। মেয়ে ঘুমিয়ে পড়ল। রাচেল জানালার পাশে দাঁড়িয়ে রইল। ফোনে একটা মেসেজ এলো, তার বোনের, তোরা ঠিক আছিস? রাচেল লিখল, আছি, কিন্তু আর কতদিন এভাবে থাকব? তারপর ফোনটা রেখে দিল, আকাশের দিকে তাকালো। তার মনে একটা প্রার্থনা জাগল, যুদ্ধ থামুক, শুধু আজ রাতের জন্য নয়, চিরকালের জন্য। কারণ সে জানে আত্মনাদ শুধু মরার ভয় নয়, আত্মনাদ হলো বেঁচে থেকেও প্রতিদিন মরতে থাকা। আর সে চায় না তার মেয়ে সারা জীবনেই আত্মনাদের মধ্যে বড় হোক।